এক পাশে বিশাল পাহাড় আর এক পাশে কাপ্তাই লেকের সৌন্দর্য। রাস্তা ধরে খুবই ইচ্ছা ছিল রাইড করার, আজকে সেই স্বপ্নটা পূরণ হয়ে যাচ্ছে আর কি। লাভ রাঙ্গামাটি, এইটা দেখে একটু দাঁড়াইলাম। ঝুলন্ত ব্রিজ দেখা শেষ করে রওনা দিব এখন কাপ্তাই লেকের দিকে। কাপ্তাই যে আজকে রাত্রে থাকবো। ঝুলন্ত ব্রিজ দেখার পর রওনা দিছি কাপ্তাইয়ের উদ্দেশ্যে। কাপ্তাই আজকে রাত্রি যাপন করব। আর এই হলো কাপ্তাই লেক, বিশাল বড় লেক। যাওয়ার পথে কাপ্তাই লেকের রাস্তা ধরেই যাব। আমার ভিডিওতে কাপ্তাই লেক পেয়ে যাবেন। আর এই সিএনজি ভাইয়ের হেল্প নিয়ে আমরা আসাম বস্তির যে রাস্তা, আসাম বস্তির রাস্তাতে উঠবো। আসাম বস্তির রাস্তা ধরে আমরা আর কি কাপ্তাই লেকের যে রাস্তা, এই রাস্তা ধরে কাপ্তাই চলে যাব। ওইখানে কোনো একটা রিসোর্ট কিংবা হোটেলে থাকবো আজকে রাত্রে। কালকে আর কি রওনা দিব বান্দরবন হইয়া, যদি থানসি রোড ভালো থাকে থানসি হইয়া আমরা বান্দরবন থানসি হইয়া আলিকদম হইয়া চলে যাবো কক্সবাজার। কালকেই টার্গেট কক্সবাজার রাত্রে, যে কালকে রাতটা কক্সবাজার কাটানোর টার্গেট আর কি, যদি সম্ভব হয়। রাস্তাঘাটের কথা তো বলা যায় না, যদি সম্ভব হয়। সবাই দোয়া করবেন যেন জার্নিটা ভালো হয়। আর সম্পূর্ণ এই ভিডিওতে কাপ্তাই লেকের যে অপূর্ব সুন্দর, অনিন্দ্য সুন্দর রাস্তা আপনারা দেখতে পাবেন। এছাড়াও টুকিটাকি কাপ্তাইয়ের আরও যেসব জিনিস আছে এগুলো দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই কিংবা ফলো দেন নাই, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে দিন। ওকে, একটা ডাউনহিল নামতেছি। এই যে অনেক বড় একটা ডাউনহিলটা নামে আসাম বস্তির রোড ধরে আমরা চলে যাবো কাপ্তাইয়ের দিকে। কাপ্তাইয়ের যে লেক ব্রিজের উপরে আছি। আর লেক ব্রিজের উপরে ওই যে বাপ্পি এলাকার লোকাল লোকদের সাথে কনভারসেশন করতেছে। বিশাল সুন্দর কাপ্তাই লেক। এদিকে উঁচা উঁচা পাহাড়, এই সাইডে উঁচু উঁচা পাহাড়। আমরা মনে হয় কাপ্তাই কোন দিকে, এদিকে নাকি এদিকে, যাই হোক যে কোনো, আমার মনে হয় এদিকে আমরা পাহাড়ি রাস্তা ধরে কাপ্তাই লেকের পাশ দিয়ে চলে যাব কাপ্তাই। আজকে রাত্রে কাপ্তাইতে স্টে করব। তো যাইতে থাকি, দোয়া রাখেন যেন ঠিকভাবে ইনশাল্লাহ পৌঁছতে পারি আর কি কাপ্তাই লেক। বাইক স্টার্ট দিয়ে দিলাম, উদ্দেশ্য কাপ্তাই। ওঠ, এক রাস্তা ধরে চলে যাবো না? এক রাস্তাই তো না? হ্যাঁ, রাস্তা একটা। অপূর্ব সুন্দর এই কাপ্তাই লেকের ব্রিজটা পার হচ্ছি। এই যে এখানে আপুরা দাঁড়ায় খাচ্ছে, মানে পার্বত্য জেলার আপুরা। খুবই সুন্দর জায়গা। আমাদের এলাকায় যদি এরকম একটা ব্রিজ থাকতো, আমরা সবসময় এরকম জায়গায় এসে আড্ডা দিতাম। একটা পাহাড়ের উপর উঠছি, এখান থেকে কাপ্তাই লেকটা দেখা যাচ্ছে। বিশাল এরিয়া নিয়ে যাওয়ার পথে এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিউ আপনাদেরকে দেখাইতে পারবো। কাপ্তাই লেকের ভিউ। একটা ডাউনহিল নামতেছি পুরোপুরি ইঞ্জিন ব্রেকে। কাপ্তাইয়ের এই লেক পারের রাস্তাটা দিয়ে আসলে রাইড করার খুব ইচ্ছা ছিল মনে। সেই ইচ্ছাটাও আজকে পূরণ হয়ে গেল। বাংলাদেশে আসলে এরকম অনিন্দ্য সুন্দর অসংখ্য রাস্তা আছে। আর রাস্তার এই যে লেকের ভিউ, বিশাল লেক, অনিন্দ্য সুন্দর। এরকম অনেক রাস্তা আছে যেগুলাতে আপনারা ট্যুর করবেন। ট্যুর করলে এই জিনিসগুলো আপনারা উপভোগ করতে পারবেন, সৌন্দর্য দেখতে পাবেন। একটু সাবধান হইতে হবে যে সৌন্দর্য উপভোগ করতে যায় আবার বাইকের স্টিয়ারিং ছেড়ে দিয়েন না কিংবা অমনোযোগী হয়ে না। এসব রাস্তায় দেখেন কি পরিমাণ ইউ টার্ন। তো একটু অমনোযোগিতা হইলে আপনি যদি ডান পাশের লেনে চলে যান, দুর্ঘটনা ঘটবে উল্টা পাশের গাড়ির সাথে। আর অথবা রাস্তার সাইডে যদি নেমে যান, সেক্ষেত্রেও দুর্ঘটনা ঘটতে পারে। রাস্তাগুলো যেহেতু পাহাড়ি রাস্তা, এরকম অনেক খাদ আছে, খাদের মধ্যে পড়ে গেলে তো জীবন নাশের সংখ্যা থাকে। এলোমেলো বাঁকা রাস্তা, কর্নারিং খুব ভাল লাগে আর কি। কর্নারিংয়ে কখনো ক্লাস ধরি না আমি, আপনারাও ক্লাস ধরেন না, তাহলে কর্নারিংগুলো সুন্দর হবে। এই ছাগল সাইডে যাও, ছাগল গরু পাহাড়ি, বিশেষ করে এসব অঞ্চলে পাহাড়ি মানুষই বেশি, লোকাল লোকজন খুব কমই দেখা যায়। পাহাড়িদের আধিপত্য, পাহাড়িদের বাজার, এই যে পাহাড়িদের একটা বাজার, কাঁঠাল সহ বিভিন্ন রকমের শাকসবজি। এখানে বিলাই ছড়ি কি জানি দেখলাম। অনেক লিচু গাছ দেখা যাচ্ছে। আমার মনে হয় এই এলাকাতে ভালো লিচু হয়, অনেক লিচু গাছ। কিছুদিন আগে লিচুর সিজন চলে গেছে, লিচুর সিজন আসলে মনে হয় লিচু খাওয়া যেত ভালো পরিমাণে। এই যে একটা ব্রিজ পার হচ্ছি, এই যে কত সুন্দর লেক ভিউ দেখেন। এই যে লেকের মধ্যে নৌকাও আছে, নৌকাও চড়তে পারবেন। এই যে নৌকা,
টান দিতে হবে আফিল। একটা বাইক ভাই সাই করে চলে গেল আমার পাশ দিয়ে। আমিও তো ভাই এমনি চালাইতে পারি, কিন্তু আমি তো ভিউ দেখতে দেখতে চালাইতেছি। আমার তো আপনার সাথে রেস করার কিংবা আপনাকে দেখা যায় কাঁঠাল ফাইকা ফাইকা শুধু পরে কাঁঠাল ফাইকা ফাইকা শুধু গাছ থেকে পরে, খাওয়ার লোক নাই। তো অনিন্দ সুন্দর এই লেক পারের রাস্তা দিয়ে রাইড করতে খুবই ভালো লাগছে। আপনাদের ভিডিওটা কেমন লাগছে? আপনারা যারা এই রাস্তাটা ব্যবহার করতে চান তারা দুইটা ওয়েতে ব্যবহার করতে পারবেন। আমি যেটা ঢুকছি এটা হলো রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ হইয়া আসাম বস্তি বাজার হইয়া সরাসরি এই রাস্তায় ওঠা যায়। এই রাস্তা ধইরা আমরা কাপ্তাইয়ের দিকে যাচ্ছি। আপনারা চাইলে রাঙ্গামাটি যদি আসেন, রাঙ্গামাটি প্রথমে ঘুইরা ঝুলন্ত ব্রিজ, কলওয়েল পার্কটার এগুলো ঘুইরা দেন আপনি আসাম বস্তি হইয়া এই লেকের এই রাস্তায়, কাপ্তাই লেকের এই রাস্তায় চলে আসতে পারবেন। আই লাভ রাঙ্গামাটি। এইটা দেখে একটু দাঁড়াইলাম। পিছনে বিশাল বড় কাপ্তাই লেক। আর এই রাস্তা ধরে চলে যাবো এখন কাপ্তাইয়ের দিকে। আরও 14 কিলো রাস্তা বাকি আছে। এই যে কাপ্তাই জেটিঘাট 14 কিলোমিটার। এই কাপ্তাই লেকের অনন্ত সুন্দর রাস্তা ধরে আমরা আরও 14 কিলোমিটার যাব। দেখেন কত বিশাল বিশাল পার্বত্য অঞ্চলের পাহাড়, অনেক উঁচা উঁচা পাহাড়। এরকম পাহাড় আমরা কালকে পাড়ি দিব। কালকে তো বান্দরবন থানচির দিকে যাব। এর থেকে উঁচা উঁচা পাহাড় আমরা পাড়ি দিব। ডিম পাহাড়ের পাহাড়, আলীকদমের পাহাড়, এই পাহাড়গুলো পাড়ি দিব। আর এই সুন্দর রাস্তা ধরে খুবই ইচ্ছা ছিল রাইড করার, আজকে সেই স্বপ্নটা পূরণ হয়ে যাচ্ছে আর কি। ওফ পুরে ভিউ পয়েন্ট, এক একটা জায়গা দেখলে মনে হয় যে মন জুড়ে যায়। মানে না আসলে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর রাস্তাটা। উঁচা নিচা রাস্তা, লেকের ঠিক পার ধরে রাইড করছি। কিছুক্ষণ পর পর এরকম হোটেল কিংবা কটেজ কিংবা রেস্টুরেন্ট বলেন এগুলো আছে। এই যে পাহাড়িরা, দুই লেডি আর এক ভাই রাইড করছে এই লেক পাড়ের এই রাস্তা ধরে। লেক পাড়ের এই রাস্তা ধরে আমরা যাচ্ছি। রাস্তাটা হইলো আঁকাবাঁকা একটু রাস্তা, মানে আঁকাবাঁকা উঁচা নিচা পাহাড়ি রাস্তা যেমন হয় আর কি। লেক পাড়ের এই রাস্তাটাও পাহাড়ের উপর দিয়েই, পাহাড় থেকে লেক থেকে রাস্তাটা মনে হয় অনেক সুন্দর দেখা যায়। বাট আবার রাস্তা থেকেও লেকটা কিন্তু অনেক সুন্দর। একটা ডাউনহিল নামতেছি, ভেঙে যেন না যায় যে এখানে ঢালাই করে দিছে আর কি। আর ওই যে দেখেন উঁচা উঁচা পাহাড়। আসলে আর কত দেখাবো পাহাড়, পার্বত্য অঞ্চলে আসলে পাহাড়ই তো বেশি, পাহাড়ই তো দেখাবো। ওই যে সামনে বিশাল বড় একটা বৌদ্ধ মন্দির ওই যে নিচে দেখা যাচ্ছে। আমরা একটা ডাউনহিল নামতেছি, এই ডাউনহিল নামার পর একটা বৌদ্ধ মন্দির দেখা যাচ্ছে। বৌদ্ধ মন্দিরটাও এই এলাকায় আমি প্রচুর বৌদ্ধ মন্দির দেখছি টুরে আইসা। পাহাড়িরা মেবি বৌদ্ধ ধর্মাবলম্বী বেশিরভাগ। এটা কী জিনিস দাঁড়াইতে হবে, জিজ্ঞেস করতে হবে, জিজ্ঞেস করি ভাই। ওই যে মাঝখানে ওইটা কি জিনিস? ওই যে ওইটা কোনো এক স্মৃতিস্তম্ভ, লেকের মাঝখানে কি জানি একটা দেখা যায়। আমি যতটুকু শুনছিলাম কাপ্তাই লেকে নাকি কোন রাজার বাড়ি জানি মাঠে পানির নিচে চলে গেছে বাদ দেওয়ার কারণে। ওই রাজার বাসস্থানে কিনা তা জানি না। আমরা রাত্রে মাছ দিয়ে খামো, ঠিক আছে? এই কাপ্তাই লেকের যে কোনো একটা মাছ দিয়ে খামো, আর মাংস খামো না। চিকেন খাইয়া ব্যাম্বো চিকেন খাইয়া, হ্যাঁ আমরা সাজেক যাই তো ব্যাম্বো চিকেন, ব্যাম্বো বিরিয়ানি, ব্যাম্বো আরও কি কি খাইলাম। সাজেক মানে বাঁশ খাইতে খাইতে চলে আইছি রাঙামাটি আইসা কাপ্তাই লেকের মাছ। আসসালামু আলাইকুম। আমরা কাপ্তাই যাবো আর কি, কাপ্তাই থাকবো আজকে কুমিল্লা। ক্যামেরা হ্যাঁ চালু আছে, লেকের ভিডিও করতেছি। জেটি ঘাট 10 কিমি, আরও 10 কিলোমিটার রাস্তায় সুন্দর রাস্তা ধরে আমরা আরও 10 কিলোমিটার যাব। পার্বত্য অঞ্চলের রাস্তাগুলো ভালো লাগে আঁকাবাঁকার কারণে। আর হলো পাহাড়ে যে সৌন্দর্য, এই সৌন্দর্য দেখলে যে কেউ আর কি বিমোহিত হবে এইসব সুন্দর রাস্তায় বাইক চালাইলে কিংবা এই সুন্দর রাস্তার সৌন্দর্য দেখলে আর কি। আসলে এগুলা এইসব পয়েন্টে কিংবা এইসব জায়গাতে বাইক নিয়ে আসা খুবই সহজ। বাইক নিয়ে আপনি যেভাবে সহজভাবে ঘুরে যেতে পারবেন এইসব রাস্তা। এই যে উঁচা নিচা, ওই দিকে বিশাল বিশাল পাহাড়, এই পাশে লেক, এইসব এই উঁচা নিচা এইসব রাস্তায়
আপনি বাইক দিয়ে ঘুরে যে মজাটা পাবেন অন্য বাহন নিয়ে কিন্তু সেই মজাটা পাবেন না। এজন্য বাইক যাদের থাকে, যাদের ট্যুর দেওয়ার নেশা, তাদের কাছে আর কি রিকোয়েস্ট থাকলো যে আপনারা কাপ্তাই লেকের এই রাস্তাটা ধরে আপনারা আসবেন। এক পাশে বিশাল পাহাড়, আর এক পাশে কাপ্তাই লেকের সৌন্দর্য, এই দুইটা সৌন্দর্য একসাথে উপভোগ করতে। আর পাহাড়ি রাস্তা যে রাইডের যে ফিলটা, উঁচা নিচা উঠান, ইউটার্ন মারা, কর্নারিং করা, পাশাপাশি এই মজাটাও আপনারা নিতে পারবেন আর কি। এই যে দেখেন সামনে বিশাল বিশাল উঁচা উঁচা পাহাড়, এক একটা ভিউ পয়েন্ট দেখলে মনে হয় যে কতটা সুন্দর এই জায়গাগুলো। এই কোনায় লেকটা দেখাই আমি ভিডিওটা এখানেই শেষ করব। এই যে বিশাল বিস্তীর্ণ অঞ্চল, পাহাড়, আর এই পাশে উঁচা উঁচা পাহাড় আছে, দেখা যাচ্ছে না। তো আসলে ভিডিওটা শেষ করি, সৌন্দর্য দেখাইতেই থাকবো, শেষ হবে না। ভিডিওটা মনে হয় লং হয়ে যাচ্ছে। কাপ্তাই লেক পাড়ের এই রাস্তা ধরে আপনারা যারা বাইক রাইড করেন, ট্যুর দিতে আসেন, তাহলে এর সৌন্দর্য সরাসরি উপভোগ করতে পারবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন। এই পর্যন্ত 423 কিলো চালাইছি কুমিল্লা থেকে পর্যন্ত সাজেক হইয়া এই পর্যন্ত আসতে আর কি, কাপ্তাই এই পর্যন্ত আসতে। তো ঠিক আছে, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।